অনেক দেবদেবী, অসংখ্য দেব দেবী আছে। সেই দেব দেবী আমাদের হিন্দু ধর্মের লোকেরা সবাই জানে, এই দেব দেবী সবাই সমান, কে বড় কে ছোট কেউ জানে না, সবাই জানে যে আমরা ভগবান মানে দেব দেবী সবাই সমান। আপনাদের কি সেটা জানা আছে? কে দেব, কে দেবী, কে দেবতা, কে ঈশ্বর, কে পরমেশ্বর, সেই বিষয়ে আমি একটুখানি আপনাদের জানাতে চাই। যত পুংলিঙ্গ আছে, গণেশ, কার্তিক, শিব, এরা হচ্ছে দেবতা। আর স্ত্রীলিঙ্গে যারা আছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, তারা হচ্ছে দেবী। ঠিক আছে? তো দেব দেবী এদেরকে ঈশ্বর বলা হয়, কিন্তু এই ঈশ্বরের উপরেও পরমেশ্বর বলে কেউ আছে, সেটা হয়তো আপনারা জানেন না। সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। দেখুন, আমাদের ধরেন এই ছত্তিশগড় সরকারে যেরকম আমাদের মুখ্যমন্ত্রী আছে বিষ্ণুদেব সাহেব, মুখ্যমন্ত্রীর নিচে অনেক মন্ত্রীরা আছে, পিডব্লিউডি মিনিস্টার, ইরিগেশন মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, সমস্ত রকম মন্ত্রীরা আছে, তার নিচে এমএলএরা আছে, তার নিচে আমরা। সেরকম যত মন্ত্রীরা আছে, তো আমাদের এরকম ভারতবর্ষে অনেকগুলো এরকম রাজ্য আছে, 29টা রাজ্য আছে। প্রত্যেকটা রাজ্যের তার আলাদা ব্যবস্থা আছে, তাদের মুখ্যমন্ত্রী আছে, তাদের সমস্ত মন্ত্রীরা আছে। সেরকমই আমাদের ভগবানের বা আমাদের দেব দেবীদের মধ্যেও ঠিক সেরকম একটা ব্যবস্থা রয়েছে। তো আমাদের এখানে কি বলা হয়? রাজ্য বলা হয়। ছত্তিশগড় রাজ্য, উড়িষ্যা রাজ্য, বিহার রাজ্য, এরকম বলা হয়, কিন্তু ভগবানের সেটাকে বলা হয় ব্রহ্মাণ্ড। সেই যে ব্রহ্মাণ্ড, কতগুলি অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, তার 2-3টা উদাহরণ আপনাকে দিচ্ছি। যেমনি মা দুর্গার যে ব্রহ্মাণ্ড, ওনার নিজের একটা মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়ের মধ্যে তার মন্ত্রীরা রয়েছে, সেই মন্ত্রীদের মধ্যে তাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট বাটা রয়েছে। যেমনি অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার কে হচ্ছে লক্ষ্মী দেবী, এডুকেশন মিনিস্টার কে হচ্ছে সরস্বতী দেবী। সেরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা দেব দেবতা, তাদের বিভাগ ভাগ করা রয়েছে। আমাদের এখানে যেরকম বিভাগ ভাগ করা রয়েছে, সেরকম ভগবানের দুনিয়াতেও সেরকম বিভাগ ভাগ করা রয়েছে। প্রত্যেকটা জায়গায় যেরকম আমাদের 29টা রাজ্য আছে, সেরকম অসংখ্য অসংখ্য ব্রহ্মাণ্ড আমাদের রয়েছে। সেই ব্রহ্মাণ্ডে যেমনি এদিকে দুর্গা দেবী, দেবীদের মধ্যে সবচেয়ে বড় দুর্গা দেবী, সবচেয়ে তার অনেক রূপ। যখন তিনি জগৎকে পালন করছেন, তখন তার নাম হয়ে যায় জগদ্ধাত্রী। যখন তিনি আমাদের খাবার প্রদান করছেন, তখন তার নাম হয়ে যায় মা অন্নপূর্ণা। যখন আমাদের রাক্ষস থেকে রক্ষা করেন, তখন তিনি মা দুর্গা উগ্র রূপ। আর প্রচন্ড রূপ যখন ধারণ করেন, তখন হচ্ছে মা কালী। এরকম বিভিন্ন রূপ আছে, এবং সেই রূপে তিনি হচ্ছেন দেবীদের মধ্যে সবচেয়ে উপরে স্থান মা দুর্গা। সেরকম দেবতাদের মধ্যেও অনেক উপরের স্থান রয়েছে দেবাদিদেব মহাদেব শঙ্কর ভগবান। তো এইরকম সমস্ত ভগবান, সমস্ত দেব দেবী, এদের আলাদা আলাদা ব্রহ্মাণ্ড রয়েছে, অসংখ্য ব্রহ্মাণ্ড। সেই ব্রহ্মাণ্ড, সেই মনে করেন যেখানে এখানে 29টা রাজ্য, তাকে কন্ট্রোলিং কে করে বলতে পারেন কি? এখানে যে 29টা রাজ্য, কোনো রাজ্য যদি পয়সার দরকার হয়, সে তখন প্রত্যেকে আনে সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে নরেন্দ্র মোদী। বুঝতে পেরেছেন? সে হচ্ছে সবচেয়ে উপরে। সেরকম ব্রহ্মাণ্ড যে আছে, সমস্ত ব্রহ্মাণ্ডের উপরে আপনি আছে, তাকে বলা হয় পরমেশ্বর। সেই জগৎ থেকে সৃষ্টি করেছে, এটাকে বলে আমাদের যেমনি সমস্ত যেমনি রাজ্যগুলোর উপরে আমার যে ভারতবর্ষ আছে, সেরকম ভগবানদের এদের দুনিয়াতে
দেবী দেবতাদের দুনিয়াতে সেটাকে ব্রহ্মাণ্ড বলা হয়। আর ব্রহ্মাণ্ডের উপরে সমস্ত ব্রহ্মাণ্ডকে কন্ট্রোল করে যার সৃষ্টি করে, সে সৃষ্টিকে করে, তার নাম হচ্ছে জগৎ। আমাদের যেমনি ভারতবর্ষে বলা হয় ভগবান বা দেবী দেবতাদের, সেটাকে বলা হয় জগৎ। তো এই জগতের সৃষ্টিকর্তা হচ্ছে কে? জগন্নাথ। সবচেয়ে উপরে বসে আছেন জগন্নাথ, যাকে আপনি কৃষ্ণ বলতে পারেন, যাকে আপনি বিষ্ণু বলতে পারেন, তার বিভিন্ন নামে সে ফেমাস আছে। তো তার ইশারা ছাড়া কিছুই চলে না, একটা পাতাও তার ইশারা ছাড়া চলে না। এই যে ভগবানের বিষয়ে আমি সামান্য কিছু আপনাদের জানকারি দিলাম। তো আমাদের যদি আমরা দেখেন, এরপর আরেকটু জানকারি মতো যে 84 লাখ যোনি, এই সম্বন্ধে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 84 লাখ যোনি কি হয়। 84 লাখ যোনিতে তার বাইফার্কেশন রয়েছে। যেমনি 4 লাখ মানুষ, দৈত্য, অসুর, দেবতা, এর মধ্যে 4 লাখ। 9 লাখ রয়েছে আপনার জলচর প্রাণী, মগরমাছ, মাছলি, এইগুলি। আর তারপর 10 লাখ রয়েছে কীট পতঙ্গ, কিড়ে মাকড়ে। 11 লাখ রয়েছে উড়তিওয়ালা, যত উঠতে থাকে সেগুলো 11 লাখ। এরপরে রয়েছে 20 লাখ রয়েছে পেড় পৌধা, গাছ, তাদেরও জীবন আছে। দেখুন না, গাছটা যখন কাটা হয় তখন তার থেকে রক্তের মতন কিছু বেরোয়, তাদেরও প্রাণ আছে। আর 30 লাখ হচ্ছে পশু। এই যত 84 লাখ ইউনিট থেকে যে যাদের উৎপাদন, যাদের সৃষ্টি হচ্ছে, তার থেকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। আমাদেরকে ভগবান যে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সব থেকে বুদ্ধিমান। সেই বুদ্ধিমান প্রাণী হয়ে যদি বুদ্ধিমানের মতন কাজ না করি, তাহলে আগামী জন্মে আমাদের ওই কিড়ে মাকড়ে, পোকা মাকড় হয়ে জন্ম নিতে হবে। মানুষ জন্ম হতে পারবো না, কখনো পারবো না। সেই জন্য আমাদের চাই, আমাদের এই জীবনে যেহেতু আমরা বুদ্ধিমান, সে বুদ্ধিমানের মতন আমরা কাজ করি। তার জন্য কি করতে হবে? আপনারা যে যেখানে যে কাজ করুন না কেন, সেই কাজ করুন, সঙ্গে একটু ভগবানের নাম নিন। ভালো কাজ করুন, ভগবানের নাম নিন। আপনি যে দেবতাকে পুজো করুন, কিন্তু ভগবানের নামের সঙ্গে সঙ্গে আপনি কাজ করুন। তাতে আপনার জীবনের উন্নতি হবে, মানসিক শান্তি পাবেন, পরিবারের শান্তি হবে, মানুষের শান্তি হবে, এটা আপনি পাবেন। তো যখনই, তো এখন কথা হচ্ছে যে আপনি ধরেন মানুষ রূপে আগামী জীবনে যে আপনি মানুষ রূপে জন্মগ্রহণ করলেন, তো মানুষ যে জন্ম হবেন, মানুষ আমরা মৃত্যুর পরে আমরা শরীরটা ত্যাগ করি, জামা কাপড় মতন শরীরটা আমরা ত্যাগ করি, কিন্তু আমাদের আত্মার মৃত্যু হয় না, সেটা জীবিত থাকে। কোনো না কোনো শরীরে সেটা প্রবেশ করে। সেই প্রবেশটা কী করে হবে? আপনার কাজের উপরে নির্ভর করছে আপনার আত্মাটা কোন শরীর ধারণ করবে। তো আমরা যদি চাই, আমরা নির্ধারণ করতে পারি যে এর পরের জন্মটা আমরা কি হয়ে হতে চাই। এর পিছনে সায়েন্স রয়েছে, পুরো সায়েন্স ক্যালকুলেশন রয়েছে। সময় কম, আমাকে বেশি সময় দেওয়া হয়নি, এই জন্য বেশি সময় বলতে পারবো না। আপনারা ধর্মের পথে এগিয়ে চলুন, কাজ করুন। তারপরে যদি আপনি দেখুন, বলছি, যদি আপনি মানুষ রূপে জন্মগ্রহণ করেন, এখন যে মানুষ আছি আমরা, যদি আপনি কোনো ভালো কাজ করেন সারা জীবন, যে কোনো ভগবানের পুজো করেন, তাহলে হয়তো আপনি স্বর্গলোকে যেতে পারেন। স্বর্গে যেতে পারেন, কিন্তু স্বর্গে লোকে যাওয়ার পরে আমাদের মোবাইল যেমনি হয় না, মোবাইলে যতক্ষণ ব্যাটারি আছে, ব্যাটারি শেষ হয়ে গেল আর সে মোবাইল কাজ করে না, সেরকমই আমাদের যতক্ষণ পুণ্য থাকবে, আমরা যে পুণ্য এই জীবনে করেছি, সেই পুণ্যটা যখনই শেষ হবে, আমাদের এই মৃত্যু লোকে আবার ফেরত আসতে হবে। এই মৃত্যু লোকে সুখের থেকে দুঃখ বেশি। যখন দুঃখটা আমাদের একটুখানি সরে যায়, তখনই একটুখানি আনন্দ পায়। বিভিন্ন রকম দুঃখ, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আর্থিক কষ্ট, বিভিন্ন রকম কষ্ট। তো যারা এই ভৌতিক দুনিয়া থেকে
মোহ মায়া ত্যাগ করতে পারে তারা সেই কষ্ট থেকে বাঁচতে পারে। তবে এই স্বর্গ থেকেও উপরে একটা স্থান রয়েছে যেটা লোকে জানে না, যারা ভগবানের শরণাগত হয় তারাই সেটা জানতে পারে। সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। আর সেখানে যেতে গেলে একমাত্র কৃষ্ণ ভগবানের শরণে যেতে হবে। সেখানে যদি যাওয়া হয়, মৃত্যুর সময় যদি আমরা কৃষ্ণ নাম নিতে নিতে প্রাণকে ত্যাগ করতে পারি, তাহলে আমরা বৈকুণ্ঠ ধাম যেতে পারি। এইটাই পরম সার, আমাদের জীবনের পরম সার। এই জন্য প্রত্যেককে এই কলিযুগে আমাদের পাপ থেকে মুক্তি হওয়ার জন্য একটাই রাস্তা আছে, হরিনাম। হরিনাম জপ করা, হরিনাম সংকীর্তন করা। এই জন্য প্রত্যেককে হরিনাম নেওয়া চাই, চাহে সে দীক্ষিত হোক চাহে দীক্ষিত না হোক, হরিনাম নেওয়া চাই। তো এই জন্য আমি আপনাকে একটুখানি বলবো যে নাম কি করে নেওয়া চাই, কারণ সময় বেশি নেই, বেশি বলতে পারবো না। তো দেখুন, এই যে মালা, এখানে 108টা মালা আছে, আছে 108টা। এই 108টা, এটাকে বলা হয় সুমেরু উপরে, না? আপনারা মালা করুন, আপনারা চাহে দীক্ষিত হন বা দীক্ষিত না হন, কিন্তু মালা করুন। তাতে কি করতে হবে দেখেন, মালাটা এইভাবে ধরা হয়, ধরা পরে এই আঙুলটা মালাতে টাচ করবেন না, এটা টাচ করা যাবে না। তখন তার আগে একটা মন্ত্র বলতে হবে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই মন্ত্রটা যদি উচ্চারণ করা হয়, আমাদের যে পাপ কর্ম থাকে, আমরা যে ঠিকভাবে আমরা মালা জাপ করি না, তাতে যে অপরাধ হয়, সেই অপরাধটা ক্ষমা হয়ে যায়। তারপরে মালা জাপ কি করে করবো? এই মন্ত্রটা জাপ করার পরে, না, অনেকে কি করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম জাপ করে। এটা নয়, মহামন্ত্রকে পড়ে জাপ করতে হয়। আমি 2-3টে পড়ে দেখাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে মালা জাপ করে এরকম 108টা হয়ে গেল। যখনই 108টা হয়ে যায়, তখন কিন্তু মালাটা এই পজিশনে পৌঁছে যাবে, কিন্তু এই থেকে পার করতে নেই, এই যে সুমেরিটুকু পার করতে নেই, এটাকে উল্টো করে এইভাবে আবার হরে কৃষ্ণ করতে হবে। এরকমভাবে কমসে কম আপনারা 1 মালা হোক 2 মালা হোক মালা জাপ করুন। আমার জীবনের কথা বলছি, আমি একবার এইরকম সৎসঙ্গে গেলাম, তো এক প্রভুজি, আনন্দ শেষ প্রভুজি আশা করতে আসেনি। উনি বললেন, আপনি 1 মালা করুন। কত সময় লাগবে? 10 মিনিট, মাত্র 10 মিনিট। ওনার কথায় উনি বললেন যে আমি চ্যালেঞ্জ করছি, আজকে 1 মালা করুন, কালকের জীবনে আপনার কিছু পরিবর্তন দেখবেন। তো ওনার কথা শুনে আমি সেদিন থেকে আমি 2 মালা করলাম। আর পরে সত্যিকারে দেখলাম আমি আমার জীবনে অনেক পরিবর্তন করেছি। তারপরে 2 মালা থেকে 4 মালা, 4 মালা থেকে 8 মালা, 8 মালা থেকে 16 মালা। এখন আমরা যারা দীক্ষিত তাদের 16 মালা ডেইলি করতে হয়। সেই হিসেবে মালা আপনারা করুন। এই মালা আপনারা ডক্টর আমাদের সঙ্গেও আছে, এখানে বোরগায় গোবিন্দ মন্দিরে পাওয়া যায়, কিনতে পারবেন, না? অনলাইনেও কিনতে পাওয়া যায়, ঠিক আছে? এরপরে আমি আর বেশি সময় নেব না, এরপর আমি আমাদের কোন্ডাঘাট থেকে আসছে বরুণ প্রভুকে বলবো, তিনি কিছু বলবেন। তার আগে আমি ওনার পরিচয় দিতে চাই। আচ্ছা, ঠিক আছে। যেহেতু তার আগে আমি চাই লতা মাতাজি, বরুণ মাতাজির পত্নী, উনি 2 শব্দ বলুক, কিছুটা শুনুন, সেটা আমি অনুরোধ করছি, আপনি বলুন।